নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখে থাকুন, আপনাদের সকলকে আমার চ্যানেল মৌবিতাল ফ্যারিয়াস রেসিপিসে আমন্ত্রণ। আজ আমি একটি সিজনেবল রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। শীত ঠিক শেষ হওয়ার মুহূর্তেও এই মুহূর্তটা আমাদের নানা রকমের অসুখ বিসুখ কিন্তু প্রায়শই লেগে থাকে। আর এই অসুখ বিসুখ থেকে মুক্তি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রাকৃতিকের মধ্যে থেকে পেয়ে থাকি। তেমনি প্রকৃতজাত একটি জিনিস হলো সজনের ফুল। এই মুহূর্তে যদি সজনের ফুলের বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি, তো এই সিজনেবল অসুখ বিসুখ থেকে অনেকাংশেই আমরা কিন্তু মুক্তি পাই। সজনে ফুলে তেতো ভাব কাটিয়ে কীভাবে সজনে ফুল দিয়ে চচ্চড়ি করা যায় আমি সেটি শেখাবো। আর অনেকে অনেকভাবে করে থাকেন, আমি কিভাবে করে থাকি সেটি আজকে আমি দেখাবো। 150 গ্রাম সজনে ফুলের ডাঁটা ছাড়িয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এছাড়া নিয়েছি কয়েকটি শিম, বেগুন আর 2টি আলু আর কাঁচা লঙ্কা। আমি এই শিম, বেগুন, আলুকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সজনে ফুলের এই রান্নাটিতে এই বেগুন, শিম আর আলুকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে ছোট্ট ছোট্ট করে শিম, আলু বা বেগুনগুলো কেটে নিয়েছি। ঠিক এই শেপে কেটে নেওয়ার জন্য কিন্তু আমার সজনে ফুলের চচ্চড়ির স্বাদ অনেক অংশে বৃদ্ধি পাবে। আর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা। এবার একটি পাত্রে জল নিয়ে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের নবটি অফ করে আমি এর মধ্যে সজনে ফুলগুলি সুন্দরভাবে দিয়ে আমি নাড়িয়ে নেব ঠিক 1 মিনিট মতো, যাতে এর মধ্যে থেকে তেতো ভাব চলে যায়। 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে আমি এখানে 1 টিস্পুন 5 ফোড়ন আর একটি গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আমি ফোড়নটি ঠিক 1.5 মিনিট মতো হতে দিয়েছি লো ফ্লেমে। ফোড়নটি ভালো করে হয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে এক এক করে সবজিগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি আলুটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই ফোড়নের মধ্যে দিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে আমি আলুটিকে এই ফোড়নের সাথে রান্না করে নেব। যেহেতু আলু, বেগুন আর শিম সেদ্ধ হওয়ার কিছু টাইমিং লাগে, তাই আমি বুঝে বুঝে সবজিগুলো একে একে দেবো এই রান্নাটিতে। আলুটি ফোড়নের সাথে হালকা ভাজা হয়ে এলে আমি 1.5 মিনিট মতো একদম লো ফ্লেমে আলুটি কড়াইতে বসিয়ে লিডটা লাগিয়ে দেবো। 1.5 মিনিট পর আমরা ফিরে আসছি। 1.5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি আলুর সাথে শিমটা মিশিয়ে দিলাম। আলুর সাথে শিমটা আবারও সুন্দরভাবে মিশিয়ে আমি লো ফ্লেমে আলু শিম সুন্দরভাবে হতে দেবো। আর আলু শিম হওয়ার শেষের দিকে আমি বেগুনটা মেশাবো। আমি আবারও 2 মিনিটের জন্য লো ফ্লেমে আমি আলু শিমটা হতে দেবো ওভেনের মধ্যে। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এর মধ্যে বেগুনটা মিশিয়ে দেব। যেহেতু বেগুনটা রান্না হতে বেশি সময় লাগে না, তাই বছরের এই সময়টিতে আমরা বাগদেবী বা বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা আরাধনা করে থাকি। আর ঠিক তার পরদিন একটি অনুষ্ঠান আমাদের বাঙালির বাড়িতে হয়ে থাকে। আচ্ছা, এই মুহূর্তে আমি বেগুনটাকে সবজির মধ্যে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে সমগ্র সবজিটিকে। তো যেটা বলছিলাম, এই বাগদেবীর আরাধনায় পরের দিন যে শীতলা ষষ্ঠী থাকে, সেই দিন কিন্তু প্রায় 70% বাঙালি বাড়িতেই এই রেসিপিটি তৈরি হয়। সেটি হলো সজনে ফুলের চচ্চড়ি। এবার 1 চা চামচ আমি হলুদ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। আর আমি যেহেতু লবণের পরিমাণ কম খাই, তাই আমি আমার পরিমাণ অনুযায়ী লবণের মধ্যে মেশাবো। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে মিশিয়ে নেবেন। তো যেটা বলছিলাম, আমার মনে হয় আমাদের
পূর্বপুরুষেরা যেহেতু দেখেছিলেন এই সময় সিজন চেঞ্জের টাইম, আর সেই সময় তো এত ওষুধপত্রের আবিষ্কার হয়নি, তাই এই সজনে ফুলের রান্নাটি আমাদের শীতলা ষষ্ঠীর একটি অঙ্গ হিসেবে তারা সৃষ্টি করেছিলেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে বেগুন, হলুদ, শিমটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটিতে কিন্তু আমি জল ব্যবহার করব না, একটি মশলা দেব, সেটি আপনাদের জানিয়ে দেব। আর এই রান্নাটি কিন্তু খুব কম পরিমাণ মশলার প্রয়োগ করা হয়ে থাকে। এই যে একটি মিক্সার জারের মধ্যে আমি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে আর 2টি কাঁচা লঙ্কা দেব। আপনারা ঝাল কম খেতে চাইলে ঝালের পরিমাণ কমিয়ে দেবেন। আমি এই গ্রাইন্ড করে নেওয়া মশলাটি এর মধ্যে মিশিয়ে দেব। এবার এই সবজিটির মধ্যে এই মশলাটি আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। মিক্সার জারে সামান্য একটু জল দিয়ে এই মশলাটি আমি দিয়ে দিলাম। এই রান্নাটি কিন্তু আমি জলের কিন্তু কোনো ব্যবহার করিনি, ভালো করে দেখবেন। আর সবজি ঢাকা চাপা দিয়ে রান্না করব, সবজির মধ্যে থেকে যে জলটি বেরোবে সেটির মাধ্যমেই এটি কিন্তু সেদ্ধ হবে। আর নিরামিষ সবজিতে জল না দিলে কিন্তু খাওয়ার স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। এবার রান্নাটির মধ্যে রং আসার জন্য আমি হাফ টিস্পুন মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন বোধ না করলে অবশ্যই স্কিপ করে যাবেন। আবারও সমস্ত মশলাটি ভালো করে নেড়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু সজনে ফুলটা আমার 1 মিনিট ভাপানো ছিল, তাই আমি এই মুহূর্তে দেবো। সজনে ফুল কিন্তু বেশি ভাপাবেন না, তাহলে কিন্তু ওর মধ্যে গুণটা বেরিয়ে যাবে। ঠিক তেঁতো ভাবটা যাতে চলে যায় সেই অনুপাতে কিন্তু আপনারা সজনে ফুলটা পরিষ্কার করে নেবেন। আমি এই মুহূর্তে হাফ টিস্পুন চিনি মিশিয়ে দিলাম, কারণ এই তরকারিটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে, বেশ ঝাল মিষ্টি ব্যাপারটা ব্যালেন্স থাকে। দেখুন আমার রান্নার রঙটি কি সুন্দর এসেছে। এবার এই মুহূর্তে আমি সজনের ফুলটা দিয়ে দিলাম। সজনের ফুল কিন্তু পুরোপুরি সেদ্ধ করবেন না, তাহলে ওর মধ্যে গুণগুলো বেরিয়ে যায়। গরম জলে 1 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, তাহলে এর তেতো ভাবটা সুন্দরভাবে কেটে যায়। এবার আমি 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটে রেখে রান্না হতে দিয়েছি। একবার মাঝখানে খুলে দেখে নিচ্ছি যে ফুলগুলি সেদ্ধ হয়েছে কিনা। আরেকটু হবে, আমি আরেকটু সেদ্ধ করে নিচ্ছি। আমি রান্নাটির মধ্যে 1 ফোঁটাও কিন্তু জল দিইনি। সবজির মধ্যে থেকে যে জলটি নির্গত হয়েছে তার মধ্যেই আমি সবজিটি সেদ্ধ করতে দিয়েছি। আর লো টু মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটি হতে দিয়েছি 5 মিনিটের জন্য। আমি ফিরে আসবো 5 মিনিট পরে। আমি ফিরে এসেছি, দেখুন আমার রান্নার কমপ্লিট। আমার সজনের ফুলও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি রান্নাটি পরিবেশন করে দিচ্ছি। তাহলে এইভাবে একবার বাড়িতে অবশ্যই সজনের ফুলের চচ্চড়ি এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। একটুও তেতো ভাব থাকবে না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। গরম ভাতের পাশে এই ধরনের একটি সজনের ফুলের চচ্চড়ি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমার মতন কাদের এই সজনে ফুলের চচ্চড়ি ভালো লাগে, আর আপনারা কে কী মশলা দিয়ে এই রান্নাটি করে থাকেন তা যেন আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলটি যারা আজকে নতুন ভিজিট করছেন তারা যদি আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর বেল আইকনটি অন করলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে দানা দেওয়ার নোটিফিকেশান পৌঁছে যাবে। এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে
আবারও অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।